এমন প্রতিবেশী রাষ্ট্র কখনো কারো বন্ধু হতে পারে না। হঠাৎ করে অবিশ্বাস্য প্রলয়নকারী বন্যায় আক্রান্ত বাংলাদেশ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলে সব হারিয়ে মৃত্যুর প্রহর গুনছে কয়েক কোটি বানভাসী মানুষ। এবারের এই বন্যা এতটাই প্রাণঘাতী আর আচমকা যে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি মহল কেউই বিন্দুমাত্র প্রস্তুতি নেওয়ারও সময় পায়নি। ফলে বাংলাদেশের উপর নেমে এসেছে এক ভয়াল, নির্মম মানবিক বিপর্যয়। কিন্তু কেন হঠাৎ এই দুর্যোগ? শুরুতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের টানা বৃষ্টিপাতের ফলেই এই দুর্যোগ। তবে গত 21শে আগস্ট বেলা গড়াতেই জানা যায় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রতিবেশী ভারত তার ত্রিপুরা রাজ্যে অবস্থিত ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে গভীর রাতে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, দিল্লি বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো প্রকার সতর্ক বার্তা দেয়নি। যদিও সাধারণ নিয়ম হচ্ছে উজানের কোনো দেশ যদি ভাটির দিকে বাঁধ খুলে দিতে হয় তাহলে কমপক্ষে 72 ঘন্টা আগে সংশ্লিষ্ট দেশকে জানাতে হবে, যাতে ভাটির দেশের মানুষজন ন্যূনতম প্রস্তুতি নিতে পারে এবং নিরাপদ স্থানে সরে যাবার সুযোগ পায়। মানবিক এই সুযোগটুকু না দেওয়াতে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের রাগ, ক্ষোভ এবং ঘৃণা অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। এতটা দুর্যোগের আলামত নিকট অতীতে আগে কখনোই দেখেনি বাংলাদেশ। পানির স্বাভাবিক প্রবাহকে থামিয়ে দিয়ে সীমান্তে তৈরি করেছে বাঁধ, বাংলাদেশের উত্তরাঞ্চলে চাপিয়ে দিয়েছে খরা। এমন প্রতিবেশী রাষ্ট্র কখনো কারো বন্ধু হতে পারে না। বাংলার মানুষ আজ ভারতকে তুলনা করছে ইসরায়েলের সাথে। ন্যূনতম সতর্কতা জারি না করেই রাতের অন্ধকারে ত্রিপুরার ডুম্বুর ও কলসি বাঁধ খুলে দেবার ঘটনা বাংলাদেশের উপর ভারতের সরাসরি আক্রমণ বলে দেখছে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঝাড়ছেন তীব্র ক্ষোভ, বলছেন এটা একটা রাজনৈতিক বন্যা। ভারত আমাদের ধৈর্যের বাঁধ ভেঙো না, সবকিছু মনে রাখা হবে এবং ফিরিয়ে দেয়া হবে। এদিকে অতিবৃষ্টির ফলে ত্রিপুরার পাশাপাশি ভারতের সিকিম ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। টানা পাহাড়ি ঢলের পর্বত সমান পানি ধরে রাখার সাধ্য নেই ভারতের। ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার চিত্রই দেখা লাগতে পারে উত্তরাঞ্চলে। তবে এত সব দুঃসংবাদের মাঝে আশার আলো দেখাচ্ছে মানুষের অভূতপূর্ব একতাবোধ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ছুটে যাচ্ছে বন্যা উপদ্রুত অঞ্চলে। সাধ্যের সবটুকু দিয়ে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। বিপ্লবের পরে এ এক অন্য বাংলাদেশ। কোনো বিদেশি শক্তির কাছে মাথা নোয়াবে না ছাত্র জনতার এই নতুন বাংলাদেশ।